সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চললাম আমার মর্নিং রুটিন। তো আমি সকালে কী কী কাজ বাজ করি সেগুলিই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই আমি চলে এলাম রান্নাঘরে এসে রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি, রেকগুলো আর গ্যাসটাও আমি মুছে নিয়েছি। সকাল থেকেই দিনটা একদম মেঘলা করে আছে, মনে হচ্ছে যে এখনই ঝড় বৃষ্টি নেমে আসবে। এখানে দেখো মুছে নিয়েছি, তারপর এখানে বাসনপত্রগুলি খুব এলোমেলো হয়ে আছে, এগুলিকে একটু গুছিয়ে নেব। তারপর আমার ঘর ঝাড়ু, তারপর ঘর মোছা সব কিছুই রয়েছে। আর কালকে রাত্রে কিন্তু একটু বৃষ্টিও হয়েছিল, সেই জন্য বারান্দার অবস্থা ভীষণই খারাপ, তো অনেকটা প্যাক লেগে আছে। তো সেগুলোকে আমি ভালো করে মুছে নেব, পরিষ্কার করে নেব। এই যে দেখো এখানে আমার বাসনপত্রগুলো গোছানো হয়ে গেছে। আর এখানে তো আজকে রান্নাবান্নার বেশি তোড়জোড় নেই, কারণ মাছ আসলে তারপর মাছ রাখবে, তারপর রান্নাবান্না শুরু করব। তো এখন আমি ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশ করে নেওয়ার পর তারপর আমি ঘর গোছাতে চলে যাব। আমার এই ব্লগ ভিডিওটা কিন্তু জুন মাসের 2 তারিখে আমি ভিডিওটা শ্যুট করেছি। আজকে হলো জুন মাসের প্রায় 9 তারিখ। তো আমি এখানে এক্ষুনি ভিডিওটা এডিট করতে বসলাম। তো ভীষণই গরম পড়েছে আর একটু আলস্যও লাগছিল, সেই জন্য আর ভিডিওটা এডিট করিনি। তো আমি কিন্তু এখন আর এখানে চলে এসেছি, বাবার বাড়িতে দিয়েছিল শাক ভাজা শুধু করার জন্য, সেটা আমি পট করে শাক ভাজাটা আমি করে নেব। আর মাছ আসলে তারপর আমি মাছটাকে রান্না করব। আর এখানে ঘরে এসেছি মুখ ধুয়ে, তারপর আমি মাথাটাকেও একটু আঁচড়ে নিচ্ছি। তারপর এখানে দেখো বাবা ছেলে খুব ঘুমোচ্ছে। এখন প্রায় 7টার মতো বাজে। তো আমি এখন ঘরদোরকে পরিষ্কার করে নেব। আর এখানে দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে কি, মুখটাকে একটু মুছেছিলাম, তো একটু ফ্রেশ লাগছে। তো সকালবেলায় ভীষণ গরম লাগছে। আর এখানে একটু জলও খেয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে জল খাওয়া হয়নি। তো জল টল খাওয়ার পর এখানে দেখো মার ঘরে চলে এসেছি। তো মার ঘরে এসে আমি বিছানাটা যতই গুছাই না কেন, যতই সুন্দর করি না কেন, আমার ছেলে উঠে কিন্তু সেই আবার খেলাধুলো করে সব কিছু এলোমেলো করে দেবে। আমি তো তোমাদেরকে বললামই আমি আছি এখন বাড়িতে। তো এখানে এসে আমি ভিডিওটা এডিট করছি। আর ছেলের স্কুলও বন্ধ দিয়েছি, তো সেই জন্য ভাবলাম কি কিছুদিনের জন্য ঘুরে আসা। অনেক দিন ধরে আমি থাকা হয় না আর কি বাবার বাড়ি গিয়ে। তো একদিন কি 2 দিনের বেশি আমি থাকতে পারি না। তো ছেলের আর ও অনেক দিন ধরে বলছে মাসির বাড়িতে যাবে বলে, তো মাথা পুরো পাগল করে দিচ্ছে। তো এখন তো স্কুল বন্ধ, সেই জন্য ভাবলাম কিছুদিনের জন্য ঘুরে আসা যাক। তো সেই জন্যই এখানে এসে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ঘরও পুরো ঝাড়ু দিয়ে দিয়েছি। আমি কিন্তু কাজের ফাঁকে ওখানে রান্না করে ভাতটাও বসিয়ে দিই। তো সবসময় চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগেই সমস্তটা সেরে নেওয়ার জন্য। তো সেই জন্য আমি দেখো লাইটটা কিন্তু অফ করে দিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে লাইটটা অফ করে দিয়েছি, ছেলে যাতে না ওঠে, একটু পরে উঠলে ভালো। তো আমি কাজটাও সেরে নিতে পারি। 2 দিন ধরে তো ভীষণ বৃষ্টি লেগেই রয়েছে, রোদ্রুর কোনো দেখাই নেই। তো আজকেও মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। পুরো 2 দিনের কাপড় চোপড় আমার জমে গেছে, আমার ছেলের, তো আমাদের দাদা ভাইয়ের অনেক গেঞ্জি জমে গেছে। তো ওগুলিকে ভাবছি আজকে কেচে দেবো, রৌদ্র উঠলে উঠবে, না উঠলে না উঠবে। কাপড় চোপড়গুলিকে কেচে তারপর বারান্দার মধ্যে নেড়ে দেবো, কিছুটা শুকিয়ে গেলে তারপর ঘরে নিয়ে আসবো, সেটাই ভেবেছিলাম। আর রৌদ্র উঠলে তো খুব ভালো কথা। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাকেও একটু মুছে নিয়েছি। এখন আমি ঘর মোছা শেষ হলে এখন কাপড়টিকে ধুয়ে নেব। তো এই যে কাপড়টিকে আমি ভিজিয়ে রেখেছি। তারপর বাড়িতে ছিল মিস্ত্রি দাদারা, তো তাদেরকে চা দেওয়ার জন্য এখানে দেখো আমি চাও বসিয়ে দিয়েছি। তো এখানে ওদেরকে চাটা দিয়ে তারপর ভাবলাম কি আমি শাকটাও একটু রান্না করে নিই তাড়াতাড়ি ঝটফট করে। তো এখানে রসুনগুলোকে আমি থেতলে নিচ্ছি দেখো। তো এখন আমি শাকটাকে সোমবারে দিয়ে দেবো সর্ষের তেল আর শুকনো মরিচ, তেজপাতা। এটা ভালো করে ভাজি হওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো পাঁচফোড়নটা একটু ভাজি হওয়ার পর এখানে দিয়ে দিলাম রসুন বাটাটা, এখানে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে তারপর শাক ভাজাটাকে দিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে আমি ঢেকে রেখে দেবো। তারপর একটু মজে গেলে তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে একটু শুকিয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। তো এখানে ডালটাও বসিয়ে দিলাম। তো ভাবলাম কি একটু চা খেয়ে নিই, ওদের জন্য চা দিয়েছিলাম, তারপর আমার জন্য একটু রেখেছিলাম। তো আমিও একটু চা খেয়ে নিচ্ছি।
সবাইকে। তো এখন বাজে 8টা, মাত্র 8টা বাজে, অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছি। তো এখন আমি খাচ্ছি চা। তো চাটা আমার বেশ একটা ভালো লাগেনি, কারণ মিষ্টি কম চা আমার খেতে ভালো লাগে না। তো খাচ্ছি। আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, উঠে ওই ঘর ঘুরছে। এই যে বাবা। তো এখনও কিন্তু মাছ টাছ নিয়ে আসেনি কোনো দাদারা। তো ভাবলাম আর কী রান্না করব, একটু টমেটো চাটনি করে নেব। তো তারপর দেখো নিয়ে আসলো মাছ। কিছুক্ষণ পর দেখো এখানে খুব জোর বৃষ্টিও নামবে মনে হচ্ছে, খুব বাতাস দিচ্ছে। তো মাছগুলিকে আর এখন রান্না করব না, একদম বিকেলেই রান্না করব। এখন মাছগুলিকে শুকনো ভাজি করে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। সকালে আমরা এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টিও নেমে গিয়েছিল, মানে ভীষণ বৃষ্টি নেমে গিয়েছিল। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছিলাম। এখানে দেখো আলু আর সাজনা দিয়ে আমি একটু চচ্চড়ি করেছিলাম, আর এখানে মাছ ভাজা একটা রয়েছে, আমরা সবাই খেয়ে নিয়েছি। আর টমেটো চাটনিটা তোমাদের দেখাতে মনে নেই, মনে হয় কেউ ডাক দিয়েছিল, চলে গিয়েছিলাম, তো এত খেয়াল নেই। তো বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটাও আমি মুছে টুছে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখো বেসিনটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন আর কি একটু এই বেসিনটা যেটার মধ্যে আমরা বাসনপত্র পরিষ্কার করি সেটাও একটু মেজে নিচ্ছি, অনেকদিন ধরে মাজা হয় না। তো সেটাকে একটু পরিষ্কার করে নেব, নিয়ে তারপর আর কি ঘরে গেলাম। গিয়ে আমার মাথায় পুরো হাত পড়ে গেল, মানে পুরো সামনে এসে দেখি ঘরের এই অবস্থা। বাবাও উঠে গেছে, ছেলেও উঠে গেছে। ছেলে উঠে দেখো এখানে ফোন দেখছে। আমি তো ভাবলাম ও ঘুমাচ্ছে, এসে দেখি ও উঠে ফোন দেখছে। তারপর তাড়াতাড়ি ঝটফট করে আমি বিছানাটাকে ঘরটাকে তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। ওখানে ওর মাস্টার ফোন করেছিল, ওকে পড়াতে আসবে। তো সেই জন্য এই কাপড় চোপড়গুলিকে আর গোছানোর জন্য আর সময় পাইনি আমি। তাড়াতাড়ি করে ওর মাস্টার চলে এসছে, আর আমি এখানে স্নান করে আমি পুজোটা দিয়ে নেব, সেই জন্য দেখো ফুলও তুলে নিয়ে এনেছি। এই যে দেখো কী পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট, এখন আমি ধূপ দেখিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু কাপড় চোপড়টিকে ধুয়ে তারপর আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো এই যে দেখো এখানে আমাদের ঠাকুরকে আমি মানে পুজো দিয়ে পুরো কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদের সাথে তো দেখিয়ে নিলাম। আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের পুজো করি, তোমরা কোন কোন ঠাকুরের পুজো করো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তারপর এখানে কিন্তু আমার ছেলের পড়া শেষ করে প্রায় বাজে 12টার মতো। তো আজকের বাড়িতে টিফিন বানাইনি মিস্ত্রি দাদাদের জন্য। তো আমরা চলে গেলাম বাজারে টিফিন আনার জন্য। আর দেখো এখানে রাস্তার মধ্যে কত লোক এখানে মাছ ধরছে। দেখো এখানে জমি থেকে মাছ ধরছে, যে জল জমে আছে এখানে। জানো তো বন্ধুরা, এই জায়গাগুলির মধ্যে যখনই বৃষ্টি আসে তখনই প্রচুর পরিমাণে মাছও মানে কোথা থেকে উঠে আসে জানি না। দেখি অনেক মানুষ মাছ ধরে, খুব ভালো লাগে। তো যাই হোক, টিফিন টাফিন নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।